আমরা ৭১ থেকে ৭৫ দেখেছি, ৯৬ ২০০১ দেখেছি, ২০০৮ থেকে অদ্যাবধি দেখছি। এই সরকার একটা পাষণ্ড সরকার, খুনি সরকার, ডাকাত সরকার, চোর সরকার এবং দুর্নীতিবাজ সরকার এবং দেশ বিরোধী সরকার। এবং শেখ হাসিনার তার বাবার ভিতরে কোনো মায়া মমতা ছিল না, তার বিপদ মায়া মমতা নয়। তার বাবার হত্যার প্রতিশোধ সে ২০ কোটি মানুষের উপরে নিতে চায়। সে চিন্তা করে তার বাবা যখন মারা গেছে বাংলাদেশে কোনো মানুষ চোখের পানি ফেলায়, তার প্রতিশোধ হিসাবে সে বর্তমানে এই ১৫ বছর বাংলাদেশের ২০ কোটি মানুষের উপর স্টিমরুলার চালাচ্ছে। তাই তারা ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটতরাজ এবং তার এমন কোনো সেক্টর নাই, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী, জেলা প্রশাসক, সচিব, আধা সরকারি যে কেউ দুর্নীতি করে না। আর এই দুর্নীতির মূল প্রধান কারণ হলো সরকার প্রধান যখন দুর্নীতিবাজ হয় তখন প্রতিটা সেক্টরের কর্মকর্তারা দুর্নীতিবাজ হয়। আর উনি জানে যে দেশপতি বেগম খালেদা জিয়া যদি রাজপথে থাকেন বা উনি কারাগার মুক্ত হন তাহলে এই সরকারের পতন অনিবার্য। উনি জিয়া পরিবারকে ভয় পায়, খালেদা জিয়াকে ভয় পায়, তারেক জিয়াকে ভয় পায়, জিয়া পরিবারের প্রতিটি সদস্যকে ভয় পায়। কারণ উনি জানে যদি খালেদা জিয়া মুক্ত হয়ে রাজপথে আসে, তারেক রহমান যদি মিথ্যা মামলায় জামিন নিয়ে দেশে থাকতে পারে এই সরকারের পতন অনিবার্য হবে। তাই সে খালেদা জিয়াকে ভয় পায়, তারেক জিয়াকে ভয় পায়। এর জন্য অসুস্থ খালেদা জিয়াকে উনি সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেন না এবং কোনো জামিন দেন না। আমি শেখ হাসিনাকে একটি কথা বলতে চাই, শেখ হাসিনা ওয়াজেদ, আপনি খালেদা জিয়ার স্থানে নিজেকে চিন্তা করেন। আপনি একদিন বিরোধী দল হবেন, আপনিও বৃদ্ধ বয়স আসবেন। এই অবস্থাটা যদি আপনি হয় তখন আপনি কি করবেন? অতএব আপনি একজন মানবতা বিরোধী লোক, অমানবিক এবং পাষণ্ড। আপনার কোনো মমতা নাই। আপনি একজন সাবেক প্রধানমন্ত্রীকে মর্যাদা দিতে পারেন না, সম্মান দিতে পারেন না। আপনি তারেক রহমান আপনার ছেলে বয়সে আপনি কোনো কথা বলতে গেলেই তারেক রহমানকে ইঙ্গিত করে কথা বলেন। কিন্তু খালেদা জিয়া ৩-৩বার প্রধানমন্ত্রী ছিল, সে কখনো জয়কে নিয়ে আলোচনা সমালোচনা করে নাই। এতে বোঝা যায় আপনি কত নিচু মনের লোক, আপনার ভিতরে মায়া মমতা নাই। এই শেখ হাসিনা যেমন বেয়া, তার মন্ত্রী পরিষদের সবে বেয়া, তার এমপি সংসদের সবে বেয়া। তাদের লজ্জার শরম বলতে না। পার্শ্ববর্তী দেশ যাদের পৃষ্ঠপোষকতা আওয়ামী লীগ সরকার টিকে রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশও কোনো দুর্নীতি করলে সরকার পদত্যাগ করে, পাকিস্তানে করে, বিশ্বের অন্যান্য ইউরোপিয়ানের মধ্যপ্রাচ্য সব জায়গায়, কিন্তু বাংলাদেশে করে না। কারণ তাদের কোনো লজ্জা নাই, শরম নাই। তারা মন্ত্রীর নাম বিক্রি করে, এমপির নাম বিক্রি করে, আওয়ামী লীগের নাম বিক্রি করে বাংলাদেশের জনগণ এবং ব্যবসায়ীদের উপর স্টিম রুলার চালিয়ে তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে দেশের বাইরে পাচার করে দিচ্ছে। তারা ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটতরাজ এবং দুর্নীতি করে দেশটাকে একটি দুর্নীতি রাষ্ট্রে পরিণত করছে। শেখ হাসিনা নিজেই যেহেতু দুর্নীতিবাজ, এর জন্য সে কোনো দুর্নীতিবাজের বিচার করতে পারছে না এবং দুর্নীতি প্রতিরোধ করতে পারছে না। আপনাদের এই আন্দোলন কি সফল হবে বলে মনে করেন? ইনশাল্লাহ আমরা রাজপথে যেহেতু আসি, আমরা তো জেলুম খেটে আমরা অভ্যস্ত। অতএব আমরা আমাদের রাজনৈতিক অভিভাবক আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বে এবং উনি যে কর্মসূচি দিবেন আমরা বুকে তাজারিত দিয়ে হলে সে কর্মসূচি পালন সফল করব এবং খালেদা নিঃশর্ত মুক্তি করবো এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। আমরা রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, রাব্বুল আলামিন যেন দেশে দেবে এবং খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ নেয় খাইতে এবার দান করেন এবং উনি যেন ফেসিস হাসিনার সরকারের নীল নকশার কারাগার থেকে উনি যেন মুক্তি পান এবং তারেক রহমান যেন দেশে ফিরে আসে এই প্রার্থনাই করি।